পৌঁছে গেলাম। 10 টাকা দিয়ে এন্ট্রি টিকিট নিয়ে ঢুকলাম। ম্যানগ্রোভের জঙ্গল ধরে কিছুটা হেঁটে বিচটি বেশ শান্ত ও সুন্দর। এরপর সানসেট দেখতে এলাম কার্গিল বিচে। সানসেট দেখে বকখালির মেন বিচ মার্কেটে এলাম। এখানে অনেক মাছের দোকান আছে, মাছ ভেজে দেওয়া হয়, মাছ ভাজা কিনে টেন্টে ফিরলাম। রাতে জায়গাটা বেশ মায়াবী লাগছে। আজ পূর্ণিমা। আমরা ডিনারটা সেরে নিলাম। সকালে একটা দারুণ সানরাইজ দেখলাম। এরপর জায়গাটা ঘুরে ব্রেকফাস্ট করে বনবিবির মন্দির দেখতে এলাম। বকখালি বিচ ধরে কিছুটা এগিয়ে জঙ্গলের মধ্যে এই মন্দির। এরপর বকখালি বিচে কিছুটা সময় কাটিয়ে আমরা ফ্রেজারগঞ্জ জেট রেখে বাড়ির পথ ধরলাম। আমরা শিয়ালদা থেকে ট্রেনে নামখানা পৌঁছে সেখান থেকে অটোতে চলে এলাম আমাদের আজকের আস্তানা বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টসে। এখানে এসি ও নন এসি টেন্টস রয়েছে। এর পাশেই রয়েছে ঝাউয়ের জঙ্গল, যেখানে বেশ কিছুটা সময় কেটে যায়। আমরা লাঞ্চ করে হেনরিজ আইল্যান্ড পৌঁছে গেলাম। 10 টাকা দিয়ে এন্ট্রি টিকিট নিয়ে ঢুকলাম। ম্যানগ্রোভের জঙ্গল ধরে কিছুটা হেঁটে বিচটি বেশ শান্ত ও সুন্দর। এরপর সানসেট দেখতে এলাম কার্গিল বিচে। সানসেট দেখে বকখালির মেন বিচ মার্কেটে এলাম। এখানে অনেক মাছের দোকান আছে, মাছ ভেজে দেওয়া হয়, মাছ ভাজা কিনে ফিরলাম। রাতে জায়গাটা বেশ মায়াবী লাগছে। আজ পূর্ণিমা। আমরা ডিনারটা সেরে নিলাম। সকালে একটা দারুণ সানরাইজ